আমি আবার কার নাম বলবো? আপনার মনে হয় মাথার সাথে সাথে কানটাও খারাপ হয়ে গেছে। আমি বললাম টুকলি টুকলি, আপনি টুকলি করেছেন মানে চিটিং। এরকম ভাবে আবার খেলা হয় নাকি? হেরে যেতে গেলে খালি চিটিং করেন। খেলবো না। আমার মনে হলো যেন উনি টুবাই বলতে চাচ্ছিলেন। না না না, এসব আমি কি ভাবছি? এটা হতেই পারে না। উনি টুবাই নামটা বলতেই পারেন না। আমি নিশ্চয়ই ভুল শুনেছি। কোথায় প্রিয়দর্শিনী আর কোথায় এই মেয়েটা? এই লোকটাকে আমি কি করে টুবাইদা বলে ডাকতে পারি? কোথায় আমার টুবাইদা, কোথায় এই রক্তচোষা বাদুর? আকাশ পাতাল তফাৎ। অনেক হয়েছে ঠাম্মি, আমি কিন্তু আর খেলা খেলতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলা তো হয়ে গেছে, এত কিছু বাকি নেই, ঠিক আছে? হ্যাঁ ঠাম্মি, ওনাকে বলে দাও এই দুটো খেলাতেই আমি জিতে গেছি। ঠাম্মি ওনাকে বলে দাও গলা উঁচু করে কথা বললে জেতা যায় না। ঠাম্মি ওনাকে বলে দাও আমি আর যাই করি না কেন ওনার মতো চিটিং করিনি। আরে এই খেলায় হার জিতটা তো ইম্পর্টেন্ট নয়, এই খেলায় অংশ নেওয়াটাই ইম্পর্টেন্ট। এই খেলা দিয়ে বোঝা যাবে যে তোমাদের সামনের জীবনটা কেমন যাবে। খেলায় যেমন ওঠানামা আছে, অনেকটা একসাথে লড়াই আছে, দাম্পত্য জীবনটাও তাই। যতই ঝগড়া হোক আর যতই ওঠানামা থাকুক, দাম্পত্য জীবনে যখন একবার নেমেছো তখন মাঠ ছেড়ে যাওয়া তো যাবে না। যা 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 পিউ, যা আবার চলে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। এই সৌমি, পিহুর জিনিসগুলো এই ঘরে শিফট করে দে না। হ্যাঁ দিদি। হোয়াট? না না না, ওনার জিনিসপত্র এই ঘরে কেন শিফট করা হবে? মানে এই ঘরে করা হবে না তো কোথায় করা হবে? ঋষি, তোদের বিয়ে হয়ে গেছে, তোরা এখন হাজবেন্ড ওয়াইফ, তো পিহুর জিনিসপত্র এই ঘরে থাকবে না তো কোথায় থাকবো শুনি? না 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 দিদি, দিদি আমি কিন্তু ওনার সাথে থাকতে পারবো না, ইটস ইম্পসিবল। উনি এই ঘরে থাকতে পারবেন না আমার সাথে। দাদু ভাই, এরকম হিংসুটে হতে নেই। এখন থেকে তোমার একার বলে কিচ্ছু নেই, যা তোমার তাই পিউ। ঠাম্মি, ঠাম্মি শোনো, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তুমি প্লিজ আমাকে বারবার এভাবে ইগনোর করবে না, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ না করে বল, কি কথা আছে বল, শুনছি বল। দেখো, সবার সবার মতে এই বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু মিস পিউ মিত্রর সাথে আমি ঘর কিছুতেই শেয়ার করতে পারবো না। প্লিজ ঠাম্মি। বেশ, ঠিক আছে, তাই হবে। ওর সঙ্গে তোকে থাকতে হবে না। ঠাম্মি, তুমি তুমি সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। আরে ঘরে থাকা তো দূরের কথা, তুই ওর মুখও দেখবি না। আই নিউ ইট ঠাম্মি, I knew it. ঠাম্মি, এই বাড়িতে কেউ আমাকে বিশ্বাস না করলে আমি জানি তুমি আমাকে ঠিক বিশ্বাস করো। আমি তো আছি। হ্যাঁ ঠাম্মি, আর তুমি জানো এই মেয়েটা না দিদিকে অনেক দিন ধরে হাত করে নিয়েছে, সেই জন্যই তো আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আর তুমি যে এখানে চলে এসেছো, এখন সত্যি ঠাম্মি আমি খুব রিলিভড, আমি ভেরি রিলিভড। আই এম সো হ্যাপি ঠাম্মি। ও বাবা, বাঁচা গেছে। ওনার সাথে তাহলে আমাকে এক ঘরে থাকতে হবে না। তুমিই বলো, ওনার সাথে এক ঘরে থাকা যায় নাকি? না ঠিকই তো, শোন না, আজকে তুই আমার সাথে আমার ঘরেই থাকিস, আমি তো বলছি। আমার আদরের দাদু ভাই, ঠাম্মি তার বিয়ের সব নিয়ম ঠিক মতন মেনে হবে, এটাই তো আমি চাই। একদম আজকে কাল রাত্রি তুই ওর মুখ দেখবি না, না। কাল থেকে তোরা একসঙ্গে এক ঘরে সারা জীবন থাকবি। What? না না ঠাম্মি, তোমার কি হয়েছে? মানে আমি এতক্ষণ ধরে এই কথাগুলো বলে। পিউকে নিয়ে যা, রুষার ঘরে যা। আর আমার অনেক কাজ আছে বুঝলি, আমি যাই, কাজগুলো করে আসি। দাঁড়া, কাজগুলো করতে হবে তো।
কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। গরু খোঁজার মতো করে কি খুঁজছো বলো তো গুরু? আরে ফাইলটা খুঁজছি। ফাইলটা দেখেছিস? কিসের ফাইল? এই তুই কি আমার কালো ব্যাগটাতে হাত দিয়েছিলি? একটা কালো জ্যাকেটওয়ালা ফাইল ছিল ভেতরে। হ্যাঁ বাবা তুমি কি বলছো? আরে আমি তোমার ফাইলে, আরে আমার ঘাড়ে কটা মারা যে তোমার ব্যাগে আমি হাত দেবো বলো তো? ফাইলটা উড়ে গেল নাকি? ডানা গুজিয়েছে নাকি? আরে বাবা তুমি কোন ফাইলের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। রুষার সই করা পাওয়ার অফ অ্যাটর্নির ফাইল। সে কি কি বলছো গুরু? হ্যাঁ ওই ফাইলটা না পেলে তো মহা বিপদে পড়ে যাবে। তুমি কোথাও হেলে আসোনি তো ফাইলটা? না মানে ওই 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 বাড়িতে সেই যে না পুলিশ এলো না, তাড়াহুড়ো করে রুষার বেডরুমের ম্যাট্রেসের নিচে রেখে চলে এলো। আসবার সময় না তুলে আনতেই। এমন কি হবে বলো তো গুরু? আরে ওই ফাইলটাই তো তোমার সব। আমার মনে হয় কি এইসব সম্পত্তিগুলো ওনাকে দিয়ে দিলে উনিও না অন্যদের মতো আর্টিফিশিয়াল হয়ে যাবে। আর এইসব সম্পত্তির দায়িত্ব তো কাকাইরাও নিয়ে নিতে পারে। ওই ফাইলটা আবার কোনোভাবে পিহুর হাতে না পড়ে যায়। আচ্ছা তুমি এখন ওই বাড়ি থেকে ফাইলটাকে বের করে আনবে কি করে বলো তো? আমাকে যে করে হোক ওই ফাইলটা নিয়ে আসতে। গুরু 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 শোনো, তোমাকে যদি একবার চিনে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে গুরু। আর এই ফাইলটা আমি না পেলে তার থেকে বড় কেলেঙ্কারি হয়ে যাবে ঘটন। যে করে হোক ফাইলটা আমার চাই। কুবেরের ধন সম্পত্তি, এটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারি না। দেখেছিস বললাম চেঞ্জ করে নিতে, চেঞ্জ করে কত ফ্রেশ লাগছে তোকে। এই বিয়ের ধকল চারটেখানি কথা, বাপরে বাপ যা গেল। আজকে ভালো করে রেস্ট নিয়ে নে তুই, কাল তো বউ ভাত, প্রচুর তামঝাম আছে কিন্তু। জানো রুষাদি, আমার মনে হচ্ছে এই কাল রাত্রিটা যাতে শেষই না হয়, তাহলে আমি তোমার সাথে এই ঘরেই থেকে যেতে পারবো। ভালোই হবে বলো? দূর পাগলি, বিয়ের পর আমার সাথে থেকে কি করবি? জানিস সব মেয়েরাই অপেক্ষা করে থাকে এই কাল রাত্রি কবে শেষ হবে আর তারপরেই বরের সাথে দেখা হবে। অনেকে তো জানিস না এই কাল রাত্রিতে লুকিয়ে লুকিয়ে দেখাও করে। আচ্ছা তোরা না ভীষণ অদ্ভুত। তুমি তো দেখলে বলো, উনি সব সময় আমার সাথে কেমন একটা খারাপ ব্যবহার করে, সব সময় কেমন একটা গোমরা মুখ করে থাকে, হাসতেই জানে না। তুমিই বলো না, এইরকম একটা মানুষের সাথে কোনোদিনও ভালোভাবে হেসে খেলে কথা বলা যায়? পিহু, আসলে আজকে ঋষি যা, তার জন্য না ওর দোষ নেই রে, ও দায়ী নয়। ছোটবেলা থেকে ও আর 5টা বাচ্চাদের মতো ছিল না। আসলে মা বাবার অ্যাক্সিডেন্টের পর থেকেই না ও এরকম চুপচাপ হয়ে গেছে। অত ছোট বয়সে মা বাবাকে হারানোর কষ্টটা ঠিক সহ্য করতে পারেনি। তাই জন্যই জানিস তো ওর যে ভেতরে কষ্ট হয়, আনন্দ হয়, দুঃখ হয়, সেগুলো না ঠিক করে এক্সপ্রেসও করতে পারে না। আসলে আমি আর ঠাম্মি ছাড়া তো ভাইয়ের কোনো বন্ধু নেই। এসো ঠাম্মি, আচ্ছা হ্যাঁ এসো 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 বাবারে তুই আমাকে ছাড়, আমি যাচ্ছি। ওরে বাবারে এসো ছাড়। এসো। না ঠাম্মি, আমি তোমায় ছাড়বো না, আমি ছাড়বো না। আর তোমার এত কিসের ব্যথা? হ্যাঁ, আমি তো তোমাকে দেখলাম তুমি পিসো দাদুর সাথে মজা করছিলে, তারপরে দৌড়ে দৌড়ে কাজ করছিলে, তখন তো কিছু ব্যথা ছিল না। যে তুমি শুনলে আমার সাথে কথা বলতে হবে, অমনি অমনি তোমার ব্যথা শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বলবি বল, কত কাজ পড়ে আছে আমার বলতো। এতদিন আমি ছিলাম না, কিছু তো দেখে উঠতে পারিনি ঠিকঠাক কি হচ্ছে না হচ্ছে, আমার দেখে নিতে হবে না আমাকে।